আগেকার দিনে। বলি ও বৌমা কই গো তোমার হয়েছে? হ্যাঁ মা, এই যে হয়ে গেছে। এই সিঁদুরা টিপটা পরলেই আমি একদম রেডি হয়ে যাবো। মা আমাকে শাড়িটা পরে ভালো লাগছে তো মা? কেমন লাগছে আমাকে মা বলো না? খুব সুন্দর লাগছে মা, খুব সুন্দর। চলো চলো চলো, এরপরে দেরি হয়ে যাবে। হ্যাঁ চলো, নাম কীর্তন শুরু হয়ে গেছে, লোকজন আসতে শুরু করে দিয়েছে। চলো 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 চলো। হ্যাঁ মা চলো চলো। এখনকার দিনে এই মেয়েটা যে কতক্ষণ লাগে। বলি ও বৌমা তুমি এখনো রেডি হওনি নাকি গো? না মা আমি এখনো রেডি হতে পারিনি। দেখুন না শাড়িটা কোনো রকম পরলাম, এই কোনো রকম একটু করে শাড়িটা পরলাম, তারপর মেকআপ আর্টিস্টকে ফোন করলাম, বললো এখন রাস্তার মধ্যে আসছি। হ্যাঁ পাশের বাড়ির নাম কীর্তনে যাবে বৌমা, তার জন্য মেকআপ আর্টিস্ট। হ্যাঁ এই আজকালকার মেয়েদের কি হয়েছে কি জানি, সবেতে এই মেকআপ আর্টিস্ট। হ্যাঁ মা বাড়ির নতুন বউ বলে কথা, সবে মাত্র 5 বছর বিয়ে হয়েছে মা, একটু মেকআপ আর্টিস্ট দিয়ে সাজবো না? ভালো করে মেকআপ না করলে হবে মা? 5টা মানুষ আমাকে দেখবে তো নাকি? এরকম করে মুখ নিয়ে যাওয়া যায়? মেকআপ আর্টিস্ট দিয়ে ভালো করে সেজে গুজে তবেই তো যেতে হবে বলুন। অনুষ্ঠান বলে কথা, আসি যে অনুষ্ঠানই হোক না কেন, যা ইচ্ছা তাই করুক বাবা, আমার কিছু বলার দরকার নেই। তা তোমার কতক্ষণ লাগবে? মেকআপ আর্টিস্ট এখনো আসেনি? হ্যাঁ কি যে করি এখন। ঠিক আছে তুমি তাহলে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজো, এরপরে তোমার বোধহয় তুমি ছবি টবিও তুলবে নাকি? হ্যাঁ হ্যাঁ মা আপনি তো ভালো কথা মনে করেছেন। হ্যাঁ মা মেকআপ আর্টিস্ট দিয়ে সাজার পর আমাকে একটু ছবি রিলস সব বানাতে হবে, তারপরে আমি যাবো। আর মেকআপ আর্টিস্ট আস্তে আস্তে আমি একটু স্কিন কেয়ারও করে নিই, মুখের যে অবস্থা, সুন্দর করে কয়েকটা রিলস বানাতে হবে, ফেসবুকে আপলোড করবো। আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে এসো, আমি তাহলে গেলাম বুঝলে তো। এর আশায় যদি বসে থাকি তাহলে আজকে আমারও যা হবে নাম কীর্তন সব শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, না খেয়ে আমাকে বাড়িতে বসে থাকতে হবে।